ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, তবে দুটি মহাসড়কে এখনো পর্যন্ত যানজট দেখা যায়নি। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, চৌরাস্তায় বোর্ড বাজার, কলেজ গেট, স্টেশন রোড এসব জায়গায় ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কেউ কোনো অভিযোগ করেছে কিনা জানাবেন। গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই দুটি মহাসড়কেই কিছুটা যাত্রীদের চাপ বেড়েছে। ঈদে যারা ঘরমুখী হচ্ছেন, বিশেষ করে যাদের এখনো ছুটি হয়নি, পোশাক কারখানার শ্রমিক বা অন্যান্য পেশার লোকজন, তারা তাদের পরিবারের লোকজনকে আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন, সেজন্যই কিছুটা যাত্রীর চাপ বেড়েছে। আর গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা, যেটা আপনি বললেন যে স্টেশন রোড থেকে বগুড়া বাইপাস বা চেরাগালি, এই সকল এলাকায় কিছুটা যানবাহনের বেশি চাপ রয়েছে। ধীরে ধীরে যানবাহন চলছে। এর মূলত কারণ হলো যে সড়কে পানি জমে আছে। পানি জমে থাকার কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়েই ধীরে ধীরে যানবাহন চলছে। সেই কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চৌরাস্তা আসছে, যেখানে আধা ঘন্টার পথ সেখানে 1 ঘন্টা লেগে যাচ্ছে। তো অন্যান্য জায়গাগুলিতে যাত্রী ওঠানামা কেন্দ্র করে বা মহাসড়কে তিন চাকার যানবাহন রয়েছে হালকা, সেগুলো চলাচলের কারণেও ধীরগতি রয়েছে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা মানুষের যে চলাচল, ঘরমুখী মানুষের ঈদের তাদের চলাচল স্বস্তিদায়ক করার জন্য পুলিশের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে পরিবহন মালিক বা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ গতকাল চন্দ্রা ত্রিমুর এলাকা, যেটা কিনা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট, এখানে অতিরিক্ত লোকবল মোতায়েন করেছে এবং তারা বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে যাতে করে একেবারে মোড়ে যানবাহন না দাঁড়াতে পারে। তেমনিভাবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, যেটা কিনা মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট, যেখানে প্রতি বছরই কিছু না কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আমরা কিছুটা দেখেছি। তবে অতীতে যে ধরনের মোতায়েন ছিল আরও কয়েক বছর আগে, সেই ধরনের পরিস্থিতি এখনও দেখা যায়নি। তবে ঈদ ঘনিয়ে আসলে হয়তো পরিস্থিতি আরও উন্নতি হবে বা আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, আরও কঠোর নজরদারি বাড়ানো হবে। তো মানুষের ভোগান্তি যাতে না হয়, স্বস্তিদায়ক যাতে হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে, সেটা যদি আরও বাড়ানো হয় তাহলে হয়তো মানুষের ভোগান্তি কিছুটা কমবে। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে কিছুক্ষণ আগে। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যেমন শেরপুরের যাত্রীরা বলছেন যেখানে আগে 500 টাকা ভাড়া নেওয়া হতো, সেখানে আজকে 600 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এমনিভাবে ময়মনসিংহ, নেত্রকোনা বা কিশোরগঞ্জ প্রায় প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গা ভাড়া অতিরিক্ত নেওয়ার কথা বলছেন। আর চালকরা বলছেন যে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যে পানি জমে আছে, সেটা যদি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় বা ভারী বৃষ্টিপাত হলেও যদি পানি না জমে, সেই ধরনের উদ্যোগ না হয়, তাহলে ঈদের গন্তব্যটা স্বস্তিদায়ক হবে। তবে সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই যে যথাযথ যে গাড়ি পার্কিং করা, যাত্রী ওঠানামা করা বা 3 চাকার যানবাহন চলাচল করা, এইগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এখনও লোকজন যেটা বলছেন পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে আরও যদি জোরালো করা হয়, অন্য গত ঈদে আমরা দেখেছি যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ গাড়ি যখন অতিরিক্ত। ইকবাল সরকার, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে সবশেষ খবর জেনে নেব।